61 হিজরি কারবালার ট্রাজেডির দিকে এগিয়ে চলছে ইতিহাস। কুফার মাটি থেকে উঠে আসে হাজার হাজার চিঠি। প্রতিটি চিঠিতে একই আকুতি, হে হোসেইন, আমাদের নেতৃত্ব দিন, আপনি ছাড়া আমরা অন্ধকারে ডুবে আছি। কিন্তু কেই কুফাবাসী, কেন বা তারা হযরত হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আমন্ত্রণ করছে এবং হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভূমিকা রাখলেন? চলুন শুনে নেওয়া যাক সেই মর্মস্পর্শী অধ্যায়। আসসালামু আলাইকুম। আজ আমরা চলেছি কারবালার সেই অধ্যায়ে যেখানে শুরু হয় প্রতিশ্রুতি, আশা আর অবিশ্বাসের গল্প। এটি কারবালা সিরিজের তৃতীয় পর্ব, কুফাবাসীদের চিঠি ও প্রতিশ্রুতি। কল্পনা করুন মদিনার পবিত্র ভূমি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আছেন। চারিদিকে জুলুম অত্যাচার ছড়িয়ে পড়েছে। ইয়াজিদ তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সবার থেকে জোরপূর্বক বায়াত গ্রহণ করছিল, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানেন অন্যায়ের সাথে কোনোভাবেই আপোষ করা যাবে না। ঠিক তখনই দূর কুফা থেকে হাজার হাজার চিঠি আসতে লাগলো। কুফার মানুষেরা বলছে, হে হুসাইন, আপনি আসুন আমাদের কাছে, আপনার নেতৃত্বে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ব। একটি বা দুইটি চিঠি নয়, চিঠি এসেছে হাজার হাজার। ইতিহাসবিদগণদের মতামত অনুযায়ী 7,000, 8,000, এমনকি অনেকের মতে 25,000-এরও বেশি চিঠি এসেছিল। ইজিদের অত্যাচারে কুফাবাসী অতিষ্ঠ। তারা মনে প্রাণে বিশ্বাস করে যে শুধুমাত্র হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই পারেন ন্যায় বিচার করতে। একটি চিঠির মধ্যে লেখা, হে হুসাইন, আপনি আসুন, আমরা আপনার হাতেই বায়াত গ্রহণ করব। এমন হাজারো চিঠি পৌঁছায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। প্রতিটা অক্ষরেই ছিল ব্যথা, প্রতিটি শব্দেই আকুলতা। ভাবুন তো কত বড় আশা আর প্রতিশ্রুতি। কুফার মানুষরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজেদের সাহায্য প্রার্থনা চাইতে লাগলো এবং তারা প্রতিশ্রুতি দিতে লাগলো, আমরা আছি আপনার সাথে, আপনি আসুন আমাদের কাছে। এমনকি একটি চিঠিতে লেখা ছিল, আমরা আপনার জন্য হাতে তলোয়ার নিয়ে অপেক্ষা করছি। এত চিঠি এবং এত আহ্বান দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুট করেই বেরিয়ে পড়লেন না। তিনি বুদ্ধিমত্তা দেখালেন। তিনার আপন চাচাতো ভাই, বিশ্বস্ত দূত হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনার দায়িত্ব হচ্ছে কুফাবাসীদের কথা সত্য কিনা তা যাচাই করা। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা হলেন কুফার দিকে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় পৌঁছেই অবাক হয়ে গেলেন। আসলে সত্যিই তো কুফার মানুষরা অধীর আগ্রহে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অপেক্ষা করছেন এবং মুসলিম বিন আকিলকে জানালেন উষ্ণ অভ্যর্থনা। এবং প্রায় 18,000 কুফাবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে তিনার হাতে বায়াত গ্রহণ করলেন। কুফার পরিস্থিতি এমন যেন তারা বিদ্রোহের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষা। 18,000 মানুষ তার হাতে বায়াত গ্রহণ করেছে, কিন্তু বিজয় কি এতই সহজ? কিন্তু না। তখনই ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় ঢোকে। শুরু হয় দমন নীতি। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুপ্তচর ঘোষণা করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি একাকী যুদ্ধ করে সেখানে শহীদ হন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা শুনেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেছেন কুফাবাসীদের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে। তবুও তিনি কুফার দিকে রওনা হচ্ছেন, কারণ সত্য কখনো পিছু হটে না। এই হলো কুফাবাসীদের চিঠি এবং প্রতিশ্রুতির নির্মম ইতিহাস, যার পরিণতি কারবালার মর্মান্তিক অধ্যায়। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হচ্ছে কারবালার ইতিহাসের প্রথম অধ্যায়। আজ আমরা শুনলাম প্রতিশ্রুতির বিশ্বাসঘাতকতা এবং সাহসের এক দ্বন্দ্ব। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সংগ্রাম শুধুমাত্র একটি ঘটনাই নয়, এটি ন্যায়ের জন্য দাঁড়ানো অমর শিক্ষা। আগামী পর্বে শুনবো সেই শেষ মর্মস্পর্শী দিনের কথা। কিন্তু এই প্রতিশ্রুতি কি সত্য ছিল? এটি কি টিকে থাকবে? এখানেই শুরু হয় বিশ্বাসঘাতকতার বীজ। এখানেই স্পষ্ট হয় মানুষের মুখের কথা এবং অন্তরের পার্থক্য। আজ আমরা এখানেই থামছি না। হাজার হাজার চিঠি, অগাধ আশা, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন, কুফাবাসীদের প্রতিশ্রুতি, এই সবই ছিল কারবালার ট্রাজেডির সূচনা। এই কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়া, প্রতিশ্রুতি পরিপূর্ণভাবে আদায় করা এবং সত্যের জন্য পরিপূর্ণ ত্যাগের মন মানসিকতা।